হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো, ডুমুডুমু করে আলু কেটে নিয়েছি। লবণ হলুদ দিয়ে আলুটাকে আগে ভেজে নিলাম। আজকে কি রান্না হচ্ছে? কর্তামশাই বলছে ভেতরের অংশটা মিষ্টি মিষ্টি খাবে আর বাইরের দিকটা ফেলে দেবে, তা চলবে না, ওটারও তরকারি করে ফেলো। তো দুটো কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর একটু ভাজা ভাজা করে নিয়ে এই দেখো, তরমুজের খোসার তরকারি। খোসা বলতে তরমুজের লাল অংশটা বের করে নিয়ে তারপর চোচা ছিলে এই যে ডুমডুমু করে ছোট ছোট করে কেটে নিয়েছি। কারণ রান্না করতে অনেকটা সময় লাগে, সেদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু খেতে ভালো লাগে। লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। খেতে মিষ্টি মিষ্টি ভালোই লাগে। কোয়াশের তরকারি, পেঁপের তরকারি যেমন খায় সেই রকমই এটা, কিন্তু একটু এটা সেদ্ধ হতে সময় লাগে, অনেকটা সময় লাগে। একটু একটু করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করছি। এবারে জলটা অনেকটা শুকিয়ে এসেছে, এই যে আধা সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু ভাজা ভাজা করে নিয়ে মশলা দিয়ে দেব। আদা, জিরে, শুকনো লঙ্কা আর একটা টমেটো দিয়েছি। আবার একটু জল দিয়ে দিলাম। একটু হালকা করে কষিয়ে নিয়ে কালকে রাত্রেবেলা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোলা দিয়েই তরকারিটা খেতে ভালো লাগে। আবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ছোলাটাও একটু সেদ্ধ হয়ে যাবে, তো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে ভালো মতো সেদ্ধ হবে। এবারে ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলোকেও ছেড়ে দিলাম, দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবার একটু জল দিয়ে দেব। তোমরা কে কে খেয়েছো বন্ধুরা এই তরকারিটা? অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক, বেশি জল দেব না, কারণ একটু মাখামাখাই হবে। একটু ফুটে আসলে ঘি দিয়ে দেব। নিরামিষভাবেই রান্না করছি তো একটু ঘি গরম মশলা না দিলে ভালো লাগবে। এবারে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। তরকারি আমার রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। আর কে কে তোমরা এই তরকারিটা খেয়েছো সেটাও জানাবে। আজকের মতো এটুকুই। রাধে রাধে।